আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই গেস সবার অবস্থা খুবই ভালো। সো আমরা গত লেকচারে লিঙ্ক এবং ইমেজ ট্যাগ সম্পর্কে জানছি। আজকে আমরা শিখব টেবিলের বিস্তারিত। ঠিক আছে, কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় এবং সেই টেবিলে ডেটা যোগ করতে হয় এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো আজকের ভিডিওতে। সো আজকের ভিডিও শেষ করার পর আমাদের হচ্ছে এই প্লেলিস্টটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের এইচটিএমএল এর প্রায় সব জিনিসই কমপ্লিট হয়ে গেছে প্রায়। সো এখন টেবিলের আমরা ইনডেপথ শিখবো, কারণ এই টেবিল জিনিসটা আমাদের সবাইকে অনেক বেশি প্যারা দিয়ে থাকে। সো টেবিলে শেখার আগে জাস্ট কিছু ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, তাহলে হচ্ছে আমরা টেবিলে মাস্টার হয়ে যেতে পারবো। টেবিলে মাস্টার হয়ে গেলে তুমি প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করে ফেলতে পারবা খুব ইজিলি, কারণ এইচটিএমএল এর এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোড আসে বা কোনো কোশ্চেন আসে তাহলে সেখানে ম্যাক্সিমাম সময় আমাদের টেবিলটা নিয়ে বেশি আসে। সো সেই জন্য আমরা হচ্ছে টেবিলটা শিখবো এবং অনেক গুরুত্বের সাথে শিখবো। সো আমরা আজকে শুরু করতে চাইতেছি টেবিল। সো টেবিলের কিছু ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সো আমরা টেবিলে যত অপারেশন করব সব থাকবে হচ্ছে আমাদের টেবিল ট্যাগের ভেতরে। ঠিক আছে, সো আমরা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যত অপারেশন করব সবগুলো থাকবে হচ্ছে আমাদের টেবিল ট্যাগের ভেতরে। এবং এটা একটা এই ট্যাগের শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, এটা কোনো এমটি ট্যাগ না। ঠিক আছে, সো টেবিল ট্যাগের ভেতরে আমাদের সব অপারেশনগুলো হবে এবং মাঝখানে কিছু ট্যাগ আছে যেগুলো তোমাকে একটু ধারণা রাখতে হবে সেগুলো দিয়ে কী বোঝায়। যেমন ধরো টিএইচ নামে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে টেবিল হেড বোঝানো হয়। দেন টিডি নামে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে টেবিল ডেটা বোঝানো হয়। টিআর নামে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে টেবিল রো বোঝানো হয়। সো এই তিনটা যদি তুমি জানো তাইলে হচ্ছে মোটামুটি তোমার বেসিক কমপ্লিট হয়ে গেছে। সো আমরা শিখতেছি বেসিক, আমরা অ্যাডভান্স কোনো কিছু শিখবো না। সো তোমার বেসিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো এবার হচ্ছে জাস্ট তোমাদেরকে কিছু অ্যাডভাইস দেবো যেগুলো শুনলে তুমি হচ্ছে টেবিল খুব সহজে সলভ করতে পারবা। সো পরীক্ষা হলে তুমি যখন কোশ্চেন লিখবা বা কোশ্চেন অ্যান্সার করবা তখন তোমার মাথায় একটা জিনিস রাখবা যে তুমি ইমাজিন করতে করতে অ্যান্সার করবা। যেমন ধরো তুমি একটা টিআর ট্যাগ দিছো। সো তুমি ধরো একটা টিআর ট্যাগ দিছো, এখানে একটা টিআর ট্যাগ এবং টিআর ট্যাগকে ক্লোজ করছো, টিআর ট্যাগ ক্লোজ। সো তুমি মনে মনে একটা টিআর ট্যাগ দিছো, টিআর ট্যাগ ক্লোজ করছো, মনে মনে চিন্তা করো যে তুমি একটা রো তৈরি করলা, তুমি একটা রো তৈরি করে ফেলছো। ঠিক আছে, এবং এই টিআর ট্যাগের ভেতরে যখন তুমি একটা টিডি ট্যাগ নিবা, টিডি, এবং টিডি ট্যাগকে ক্লোজ করবা, একটা এই টিআর ট্যাগের ভেতরে যখন তুমি একটা টিডি ট্যাগ নিবা, টিডি ট্যাগকে ক্লোজ করবা, তার মানে তুমি এখানে একটা কলাম তৈরি করলা, ভার্টিক্যাল একটা কলাম তৈরি করলা। ঠিক আছে, এইভাবে ধরো তুমি আরেকটা টিআর ট্যাগ নিছো এবং এই টিআর ট্যাগের জন্য নিচে আরেকটা রো তৈরি হবে তোমার জন্য, এবং এই টিআর ট্যাগের ভেতরে তুমি আবার টিডি নিছো, তার মানে তোমার এখানে আরেকটা কলাম তৈরি হবে। ঠিক আছে, আবার তুমি ধরো টিআর ট্যাগ নিছো, তোমার এখানে আরেকটা রো তৈরি হবে এবং এর ভেতরে আবার টিডি ট্যাগ নিছো, তার মানে এখানে তোমার আরেকটা কলাম তৈরি হবে। ঠিক আছে, সো টিআর দ্বারা হচ্ছে টেবিল রো বোঝানো হয়, টিডি দ্বারা টেবিল কলাম বোঝানো হয়। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে শিখলে আমাদের হচ্ছে সেই জিনিসটা মাথায় থাকে বেশি এবং তোমরা এইগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের মোবাইলে। অনলাইনে গিয়ে তোমরা হচ্ছে অনলাইন এডিটরের সাহায্যে সেইখানে লিখে এগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আমরা একটা টেবিল তৈরি করব 3x3, যেখানে রো থাকবে তিনটা এবং কলাম থাকবে, সরি ফর দ্যাট, কলাম থাকবে তিনটা, 1 2 3, এবং এখানে রো থাকবে কয়টা? তিনটা, 1 2 3। সো তিনটা রো থাকবে, তিনটা কলাম থাকবে। সো এখানে থাকবে হচ্ছে আমাদের নেম, এখানে থাকবে হচ্ছে আমাদের রোল, এখানে থাকবে হচ্ছে আমাদের সাবজেক্ট বা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এবং এখানে নাম দেবো, রোল দেবো, গ্রুপ দেবো, নাম দেবো, রোল দেবো, গ্রুপ দেবো। ঠিক আছে, সো এরকম একটা টেবিল এখন আমরা প্র্যাকটিক্যালি তৈরি করব। সো তোমরা আমার সাথেই থাকো, আমরা হচ্ছে এখন চলে যাবো ভিজুয়াল স্টুডিও কোডে। ঠিক আছে, সো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তোমরা চাইলে কোড এডিটর যেটা আছে নোটপ্যাড সেটা ব্যবহার করতে পারো। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতেছি, একটু সহজ হবে এই জন্য। সো আমি এখানে একটা ফাইল নিলাম, index.html। সো যে কোনো নামে তুমি নিতে পারো, table.html, বা তোমার নামে নিতে পারো যে তোমার নাম অমুক.html, তমুক.html, তোমার ইচ্ছা সেগুলো। ঠিক আছে, সো এটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। এরপর আমরা জানি যে বেসিক একটা সিনট্যাক্স আছে যেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, সো আমি এটা হচ্ছে শর্টকাটে নিয়ে নিলাম আমাদের বেসিক সিনট্যাক্স। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে লিখে নিবা। এগুলো আপাতত তোমাদের না বুঝলে চলবে, এই জন্য হচ্ছে আমি জিনিসটাকে কেটে দিলাম। ঠিক আছে, সো টাইটেল হিসেবে আমরা এখানে টাইটেল সেট করতে পারি টেবিল, সে TABLE,
টেবিল যেহেতু আমরা শিখতেছি সেহেতু হচ্ছে এখানে টেবিল দিয়ে দিলাম। এবার বডির ভিতরে হচ্ছে আমাদের মেন কার্যক্রম শুরু হবে। আমরা জানি যে সব অপারেশন হবে আমাদের টেবিল ট্যাগের ভিতরে, তার মানে ফার্স্ট হচ্ছে আমাদেরকে টেবিল ট্যাগ নিতে হবে, ঠিক আছে। সো টেবিল ট্যাগের ভেতরে আমাদের হচ্ছে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে বর্ডার, ঠিক আছে। সো বর্ডারের ভ্যালুটা আমরা 1 করে দেবো কিসের জন্য, কারণ হচ্ছে বাইরে একটা বর্ডার আমাদের দরকার, এই জন্য টেবিলের ভিতরে একটা বর্ডার দিয়ে দিলাম। এবার এই টেবিল ট্যাগের ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইন অপারেশন শুরু করব। সো আমাদের কাছে রো হচ্ছে কয়টা, 3টা। সো আমাদের এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের রো আছে কয়টা, 1 2 3, মানে কলাম আছে 3টা, রো আছে 3টা, তার মানে 3/3 এভাবে ড্র করতে হবে। সো ফার্স্টে আমি কল্পনা করলাম যে আমি একটা টিয়ার নিছি, মানে প্রথম রো নিলাম। সো প্রথম রো এর ভেতরে আমার কলাম আছে কয়টা, 3টা, ঠিক আছে। সো 3টা কলামের জন্য আমি হচ্ছে টিডি কয়টা নেব, 3টা নেব, ঠিক আছে। সো টিডি কয়টা নেব আমি, 3টা, ঠিক আছে। 3টা টিডি আমার তৈরি করা শেষ। তার মানে আমার হচ্ছে প্রথম রো এর ভেতরে 3টা টিডি, মানে 3টা টেবিল ডেটা আমি নিয়ে নিলাম। এবার প্রথমটায় থাকবে হচ্ছে আমাদের নেম, এবং পরেরটায় থাকবে হচ্ছে আমাদের রোল, এবং এইখানে থাকবে হচ্ছে আমাদের গ্রুপ, ঠিক আছে। সো আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। সো এইভাবে হচ্ছে আমাদের রো থাকবে কয়টা, 3টা। সো এটাকে কপি করে আমি জাস্ট হচ্ছে নিজে পেস্ট করব, কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করব। সো এটা কপি হয় নাই, সো এখান থেকে জাস্ট হচ্ছে কন্ট্রোল-C হিসেবে কপি করবো এবং দেন এখানে হচ্ছে আমরা জাস্ট পেস্ট করব। একটা 2টা হয়েছে আমাদের, এবং এখানে আমাদের আরেকটা লাগবে 3টা, শেষ। এবার দেখো, এখানে হচ্ছে আমাদের এই একটা রো, এই একটা রো, এবং এই একটা রো, 3টা রো কমপ্লিট করা শেষ। এবার হচ্ছে জাস্ট ডেটাগুলো চেঞ্জ করব। সো ফার্স্টে নেমের জায়গায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শাহরিয়ার, শাহরিয়ার। রোলের জায়গায় দিয়ে দিচ্ছি আমি 20 50 49, 20 50 49, এবং গ্রুপের জায়গায় দিয়ে দিচ্ছি আমি সায়েন্স, SCIENC, সায়েন্স, ঠিক আছে। সো এখানে তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো। সো এখানে আমি ব্যবহার করতে পারি হচ্ছে রবিন, ঠিক আছে। সো এখানে রবিন নাম ব্যবহার করতে পারি। সো এখানে তোমরা যে কোনো জিনিস ব্যবহার করে চেক করতে পারো। সো এখানে রোল দিলাম 20 50 40, ঠিক আছে, এবং গ্রুপ দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সায়েন্স, SCIENC, সায়েন্স, ঠিক আছে। সো এটা যদি সেভ করি, সেভ করার পরে জিনিসটাকে যদি আমি রান করি, মানে হচ্ছে এটা যদি আমি রান করি এখন, তাহলে তোমরা দেখতে পাবো আউটপুট আমাদের সামনে কি আসে। দেখো, 3/3 একটা কলাম আমাদের তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে নেম, রোল, এবং এখানে নেম শাহরিয়ার, রোল এত, সায়েন্স। সো এই জিনিসটা কিন্তু আমাদের যেভাবে চাইছিলাম সেভাবে তৈরি হয়ে গেছে। সো এখন তোমাদের টেবিলের একটা ছোট্ট জিনিস শিখে আজকের মতো ভিডিও শেষ করে দেবো, ঠিক আছে। সো দেখো, এখানে এই জিনিসটা কেন ব্যবহার করা হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে বলি না। এই জিনিসটা কেন ব্যবহার করা হয়, ধরো আমি এখানে যে নেম লেখাটা আনছি, এখানে আমাদের নেম লেখাটা আছে। সো এই নেম, রোল, গ্রুপ, এই 3টা যদি একটু বোল্ড আকারে থাকতো বা টেবিলের হেডিং আকারে থাকতো, তাইলে জিনিসটা কিন্তু সুন্দর দেখা যেত। ধরো এখানে নেমটা বোল্ড আছে, রোলটা বোল্ড আছে, এবং গ্রুপটা বোল্ড আছে, তাইলে জিনিসটা একটু সুন্দর দেখাতো। সেই জন্য হচ্ছে আমরা টেবিল হেড বা TH ব্যবহার করে থাকি। সো ধরো হচ্ছে আমরা যদি এখানে হচ্ছে 3টা টেবিল হেড ব্যবহার করি, TD কেটে। সো আমি এখান থেকে TD কেটে দিচ্ছি, TD কেটে আমি হচ্ছে টেবিল হেড ব্যবহার করব, 3টা টেবিল হেড, ব্যাস। এখানে প্রথমটা হচ্ছে আমাদের নেম, দ্বিতীয়টায় হচ্ছে আমাদের রোল, এবং তৃতীয়টায় হচ্ছে আমাদের গ্রুপ, ঠিক আছে। সো এটা যদি সেভ করি, সেভ করার পর আমরা যদি এখানে চলে আসি, দেখো এখানে এবার কিন্তু নেম হয়ে গেছে, রোল হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে, যেটা একটু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। সো তোমরা চাইলে ওখানে বিটাকে ব্যবহার করতে পারো বোল্ড করার জন্য, কিন্তু ওইটা মানে প্রফেশনাল হবে না, ঠিক আছে। মানে হচ্ছে এইটা হচ্ছে তোমাদের ব্যবহার করতে হবে পরীক্ষার জন্য, কারণ পরীক্ষা হলে তোমরা ওইটা ব্যবহার করতে পারবে না। তাহলে আই হোপ যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো এখন তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে, ধরো আমাদের কাছে 3/3 একটা টেবিল আছে, ধরো আমাদের কাছে একটা টেবিল আছে 3/3, ঠিক আছে, 3টা রো এবং 3টা কলাম। এভাবে ধরো আমাদের কাছে একটা টেবিল আছে। এখন তোমার এইখানে আমি হচ্ছে গ্রুপ, এখানেও সায়েন্স দিছি, এইখানেও সায়েন্স দিছি। সো আমার 2বার সায়েন্স লেখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সো আমি চাইতেছি যে এইখানে ধরো যে মাঝখানে হচ্ছে আমি একটা সায়েন্স রাখবো। সো সেই জন্য কি করতে পারি, এখানে হচ্ছে আমি একটি স্প্যান দিতে পারি, ধরো SCI, মানে হচ্ছে এই দুইজনের গ্রুপ একটাই সায়েন্স, যেখানে আমি মার্জ করে দিলাম। সো সেই জিনিসটা করা মানে কি, এখানে দেখো এখানে একটা রো আসিল, এখানে একটা রো আসলো, এখানে একটা রো আসলো, 2টা রোকে আমি কি করছি, স্প্যান করে দিছি। এটাকে বলা হয় রো স্প্যান, এটাকে কি বলে, রো স্প্যান। সো তোমরা কিন্তু কোশ্চেন সলভ করতে গেলে দেখবা যে রো স্প্যান আছে, কল স্প্যান আছে। সো রো স্প্যান মানে 2টা রোকে আমি স্প্যান করে দিছি, 2টা রোকে মার্জ করে দিছি, ঠিক আছে। আর কল স্প্যান জিনিসটা কি, সেম। ধরো তোমার কাছে এরকম একটা টেবিল আছে। সো তুমি চাইতেছো যে এইখানে রো আছে, এইখানে রো আছে,
সো এইভাবে ধরো আছে জিনিসটা, তো তুমি চাইতেছো যে এইখানে যে কলামটা আছে এখানে যে কলামটা আছে, সো দুইটা কলামকে তুমি চাইতেছো মার্জ করে দিতে। সো সেই জন্য ব্যবহার করি কি আমরা কল স্প্যান, ঠিক আছে। সো আমরা কল স্প্যান ব্যবহার করি দুইটা কলামকে মার্জ করার জন্য এবং রো স্প্যান ব্যবহার করি দুইটা রোকে মার্জ করার জন্য, ঠিক আছে। আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কীভাবে রো স্প্যান এবং কল স্প্যান কাজ করে। এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো কীভাবে রো স্প্যান এবং কল স্প্যান কাজ করে। সেই জিনিসটা দেখার পর আমাদের হচ্ছে এই লেকচারটা শেষ হয়ে যাবে এবং তারপরে থেকে তুমি হচ্ছে এইচটিএমএল এ মোটামুটি প্রায় সব জিনিস শেষ করে ফেলছো, যেটা তোমাকে হেল্প করবে তোমার পরীক্ষায় এই এই এইচটিএমএল রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার করার জন্য। সো তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকো তাইলে আমি মনে করি যে তুমি সবগুলো কোশ্চেনই খুব ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। সো আমরা এখানে চলে আসবো, এখানে চলে আসার পর আমরা কি করতে চাইতেছি, সায়েন্সকে মার্জ করতে চাইতেছি। তার মানে হচ্ছে আমি এখানে রো স্প্যান যদি ব্যবহার করে দিই, রো স্প্যান এবং রো স্প্যানের ভ্যালু দিলাম কত, 2, মানে হচ্ছে দুইটা রোকে তুমি মার্জ করে দাও এবং এখান থেকে আমরা টিডিকে কেটে দিই, ঠিক আছে। সো এই টিডিকে কেটে সেভ করে দিই, কারণ যেহেতু আমরা এখানে রো স্প্যান মার্জ করেছি তার মানে দুইটা রোয়ের জায়গায় সে একা নিয়ে নেবে, তার মানে এখানে আর আমার রোর কোনো মানে আর আলাদা কোনো একটা সেলের দরকার নাই, ঠিক আছে। এটা যদি আমি সেভ করি, সেভ করার পর এখানে চলে আসে, দেখো এখানে সায়েন্স চলে আসে, মাঝখানে চলে আসে। সো এটাই হচ্ছে রো স্প্যানের কাজ, এইভাবে তুমি কল স্প্যানার ব্যবহার করতে পারো। সো কল স্প্যান জিনিসটাও একইভাবেই কাজ করে থাকে। ধরো হচ্ছে আমি কোনটাকে মার্জ করব আমি নিজেও বুঝতেছি না। সো এখানে চাইলে হচ্ছে আমরা কি করতে পারি, টিএইচটাকে এটাকে মার্জ করে দিই, যেমন হচ্ছে টু কল স্প্যান টু দিয়ে আমি যদি এখান থেকে রোলটাকে কেটে দিই, রোল ক্রস, এবং এটাকে যদি সেভ দিই, আই হোপ যে এখানে নেমটা মাঝখানে চলে আসবে, কারণ গসম্যান সে দুইটা জায়গায় একা নিয়ে নিছে, এখান থেকে আমাদের মার্স হয়ে গেছে। সো এই জিনিসটা হয়তো বা তোমাদের মাথার উপর দিয়ে গেলো, আমি বুঝতেছি না। সো এখানে আমাদের একটা টেবিল ডেটা ছিল, এখানে আমাদের একটা টেবিল ডেটা ছিল। সো দুইটা ডেটাকে আমি এক জায়গায় নিয়ে আসার জন্য এখান থেকে টেবিল ডেটা কেটে দিছি এবং এখানে তাকে মার্স করে দিছি রোস্প্যান 2 দিয়ে। সো রোস্প্যান হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমরা জানি যে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয় ইকুয়াল দিয়ে তারপরে ভ্যালু দিতে হয়। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি কলস্প্যান। সো এখানে আমাদের টিএইচ দিয়ে রোল ছিল, সেইটাকে কেটে এই টিএইচের জায়গায় এখানে যে আমাদের টিএইচ ছিল একটা টিএইচ, সো এই টিএইচের জায়গা আমি কি করছি ওকে দিয়ে দিছি, এই জন্য এখানে যে টিএইচ আসলো সেটাকে কি করছি আমি কেটে দিছি, কেটে দেওয়ার পর এই জায়গায় কেটে দিছি, কীভাবে দিছি, এই যে কলস্প্যান 2 দিয়ে, মানে তুমি দুইটা কলামের জায়গায় একা নিয়ে নাও এটা বলে তাকে আমি হচ্ছে এই রোলের জায়গার নেমকে দিয়ে দিছি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে তুমি জিনিসটা পড়তে পারো। আমরা যেহেতু প্রবলেম সলভিং ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যেটা তোমাকে হেল্প করবে প্রবলেম সলভিং করার জন্য। সো আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে হচ্ছে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ এবং তোমাদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য, এই প্লেলিস্টটা ফলো করার জন্য। আসসালামু আলাইকুম।